আমি মুশতাক ফয়েজি, আমি সুদ খাই না, আর যারা সুদ খায় তারাও কিছু কই না। তো সুদ করে মাশাআল্লাহ ভবিষ্যৎ বুঝে দেখছো ফেরেস্তা একটা শব্দ করে না রে হুজুরে, যেই ভালো মানুষ দেখছো। আমরা সুদ খুরেরাও হুজুরে হাদিয়া দিলে হুজুরে খুশি মনে নেয়, কিছু কয় না। আমরা যে সুদ খাই হুজুরে জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করে না। দেখছি যে সুদখুর বাইরে গেছে গা, ওয়াজ করে কি বিপদ হয়, এর লেগে হুজুরে ধুমধেরা থাকে। সুদখুর দেখলেও কিছু কয় না, সুদখুরের বাইতো দাওয়াত দিলে খায়, সুদ করে হাদিয়া দিলেও খায়, হুজুরে বেনামাজিরেও কিছু কয় না। না আব্বা, এটার নাম ইসলাম না। ওই যে 3 দলের ভিতরে 2 দল বাইরে, 1 দল ভিতরে। 1 দল কারা, যে নিজে মাছ ধইরা খায় না, কেউ এর ধরত দেয় না। তাইলে এই জমানায় ভালো মানুষ কারা, নিজে নামাজ ছাড়ে না, কাউকে নামাজ ছাড়তে দেয় না, নিজে অন্যায় করে না, কাউকে অন্যায় করতে দেয় না, নিজে কারো উপরে জুলুম করে না, অন্য কাউকে জুলুম করতে দেয় না, সে হলো 1 নাম্বার মানুষ। ঠিক কিনা কয়? আমরা দেশে যত ফিস সাপ দেখবা, লাট সাপ দেখবা, যত হুজুর দেখবা, ইমাম সাপ দেখবা, অধিকাংশ হইল ওই রকম। হুজুররা ডাক দেবে, হুজুর এটা নিয়ে দেখছেন কি শয়তানি করে, শেষ না। এটা আপনার দায়িত্ব না তো, এর দূরে হইতো না তো। আপনি 3টা কাম করতে পারবেন। আপনি 1 নম্বরে তার আজ সাবধান, আমি যতদিন এই মসজিদে ইমাম আছি, তোমার মনটা যা ধরে তা করবা। মগের মূল্য পাইছ, তোমার কাছে কি আমরা বেচা গেছি নাকি? সমাজের লোকজনকে তৈরি রাখতে হবে। সে অন্যায় করে, সে সব সময় গরুর সানাডি রাস্তার ফাইল ছাইডা দিয়া রাখে। মাইনসে ফজরের টাইমে আইতো লইলে এটার মধ্যে সারানি খাইয়া এই পর্যন্ত 2-3 বেড়ায় বুড়া বেড়ায় ফরছে না। তোমার তো ফাইটা দেওয়া যেত না তো। তোমরা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখা তুমি গরুর সানা রাস্তা ছাইডা দিয়া রাখবা, তোমাকে ছাড়তে দেওয়া হবে না। ঠিক কিনা? সমাজের হগলে মিল্লা তারিখা কইবেন, তুই কি বালায় বালায় উডানের ফাইল ছানা ছাড়বি নাকি রাস্তার ফাইল ছাড়বি? সেই দুই তোর বাহের রাস্তা নি, তো তোমরা কইবে তোর বাহের রাস্তা। আমার যেমন বাহের রাস্তা না, তোর বাহের রাস্তা হতো না। ঠিক কিনা ফাঁকনা কথা হিংস, তোমার বাহের রাস্তা নি, তো তোমার বাহের রাস্তা। তুমি রাস্তায় ফাঁসা দিছি কি আমরা ওই গরুর সেনা সারণের লিগা? এইভাবে চলতে দেওয়া হবে না। ঠিক কিনা আমার কলিজার টুকরো যুবকেরা, যুব সমাজ সমিতি করো, সবাই মিললে সিদ্ধান্ত নাও, এই মন্দবগ্রামে আর অন্যায় হতে দেওয়া হবে না। ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে যাবো, কুরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে যাবো, কুরআন সুন্নাহ দেখানে আমরা শীষে টানে, নারায়ে তাকবীর, সবাই পড়ে না আমিন। ভাইও, লাভ তো হগলের লাভ। সমাজটা ভালো হইলে, রাস্তাটা সুন্দর থাকলে। আচ্ছা ও যেতে গরুর সেনা সাইডা রাখছে, তে যে আন্দাইরও পড়তো না কইছে গাড়া, তে তো বর্বরা তুই যে গরুর সেনা সাইডা রাখলে, তুই কি মনে করছো খালি মাংসা আসার কেবো তুই খাইতি না? তারও তো আটকা মনও নাই, এরা তো বক্কর করে ঘুরে বুঝলো। তার বউ এবারে তারে কইছে না যে আপনারে কত নাগেশের ফিসা বুঝুরেও কইয়া গেল এই কাম করণের দরকার নাই। আপনারও আমি বুঝাইয়া কতবার কইছি, কত মুরব্বীরা হ্যাঁ আডে আডে, দেশ বিদেশের মানুষ আডে, কত আল্লাহর ওলি বুজুর্গ মানুষও দেখেন দিয়ে আডে, আর আপনি একটা সানা দিয়া সাইডা দিয়ে রাখছেন রাস্তার ভাই। এই কামটা ভালো হয় না। এখন তাইনে তো কথা শুনে না, হুজুরের কথা শুনছে না, বউয়ের কথা শুনছে না। এবার তাইনে একদিন আন্দাইরও তাড়াহুড়া কইরা ওই বিদেশ টেবিলে ফোন আইছে। তাই ফোনে হাতে কইছে, আব্বা আপনি আমি দিদি হন আমার কত দান্না কথা কইতাম, ওই তারা হুড়া করে যে তাদের দৌড় দিতে পেছনে ফুড়েছে না, সারানি খেয়ে লুঙ্গি মুঙ্গি বড়াইয়া মরে যেতে ভাইতেছে না। তখন তার ওয়াইফে যে গেছে কিনা ইয়া ভরছেন কেমনে কইতেও তো পারে না সানাত ফুড়ে, তার বউ এবারে না করছে না সানারি সাইডেন না হইতে। ভাই ও নামাজের লিগে আটকাইতেন না তো, নামাজের লিগা কেয়ামতের মতন আটকাইতেন না। শোনান, আল্লাহ যদি মনে করে তে নামাজ পড়ছে না, শেষ বয়সে তে আল্লাহ কইয়া চিল্লান দিয়া শেষদাত ফইরা আমি আল্লাহর কুদরতি ফাউডের ভিতরে আঞ্জা দিয়ে ধরে মাপ চাইছে, আমি মাপ করে দেব। কারো কোনো কথা আছে? কথা কোন বুঝে হইনা কথা কেন? আল্লাহ যদি হানিফ ভাইয়ের মাপ করে দেয়, আপনার এখনো কোনো কথা আছে? আল্লাহ যদি আমারে মাপ করে দেয়, আপনার কোনো কথা আছে? আপনার এখনো কথা বলার কিচ্ছু নেই। আপনি কথা কইতেন লইলে আল্লাহ কি তো কইব জানেন? খামোশ, চুপ, বেয়াদব কোথাকার। আমার মনে ধরছে আমি আবু হানিফরা মাফ করেন, তুই দিদা কথা কুস্কৃতি বেয়াদব করেন, এটা কি মেল ফাইস?
মাঝে বকর করে খেলিয়ে বইয়া থাহ এটা কি গ্রামের মাল পয়সা বুঝা না কখনো খারণ লাগবো বুঝ আমি না গাইছেন ফির সাহেবরা মাফ করেন তোর সমস্যা কি এটা আমার দায়িত্ব আমি মাফ করে দেন আল্লাহ মাফ করবো কোনটি নামাজ রোজা হজ জাকাত কিন্তু আমি একবার মনে করে হাবু হানিফ ভাইতে কান্দির ফার আমার লোকে দেওয়া হয়েছে হানিফ ভাই ও আতখা তাড়াহুড়ো করে যে পাঞ্জাবি গাও দিয়েছি মানি ব্যাগ রয়েছে সেই ব্যাগও সেই পাঞ্জাবিত নতুন পাঞ্জাবি গাও দিয়েছি টেহা তো নাই 50টা টেহা দিয়ে আনছেন গাড়ি ভাড়া দিতাম তো আনছি না আপনার বিকালে আমার ভাইয়ের দোকান আছে আপনার বাসার কাছে আমি 50 টাকা আমার ভাইয়ের কাছে দিয়া দেন আপনার দিয়া দিব 50 টাকা এবারে নাগাইশের হিসাবে 50 টাকা খুঁজছে এবারে কি হুশ আছে এবারে 100 টাকা নোট বার করে দিয়া লাইছে না দিয়া দিছে পরে আমি তো বেড়াইতার মতো রেখে আমার আর মনে নাই আমার আর টেহা দেওয়ানোর কথা মনে নাই অথবা আমি ইচ্ছা করে দিছি না হানিফ ভাই তো 100 টাকা আনছি এটার দাম কি তা এবারে যেমনি আইস দেওয়া দিছে এবারে কোনো নেওয়ানের লেগে দিছে না নিজে নিজে মশালা বানাই লইছি মনে করেন আমি আর এবার টেহারা দিলাম না কেয়ামতের ময়দানও এবারে যদি আমার সামনে দিয়ে খেলা হয় আল্লাহ এবারে কই যায় মনে করেন আমার জান্নাত নিতে আছে হানিফ ভাইয়ের সামনে দিয়ে খেলব কই যান আমি আল্লাহ দি কয় জান্নাত যাইতা আমার 100 টাকা কিতা করে গেলেন ভাইও আইস দিয়েন না আইস দিয়েন না আমি মুশতাক ফয়েজির মতো মানুষ আপনার নাগাইশের ফিসাব করে এত মর্যাদা দেন এত সম্মান দেন আমার মতো মানুষটা আটকাই যাইতে হবে ক্ষমতা নাই চুল পরিমাণ নড়ার ক্ষমতা নাই আমি আবু হানিফ ভাইয়ের ফাইসাই কান্দা বানাই ভাই ও ভাই আটকাইয়েন না ভাই দরা খাইয়া লাইলে জনমের দরা খায়াম আপনার লোকে কত খাতির আছিল 100 টাকার লাগে আটকাইয়েন না কই কে রে আটকাইতাম না কে রে আপনার আমি ইশারা ইঙ্গিতে কত কইছি না আমি কত কইছি না হুজুর ওই যে একদিন পাঞ্জাবি হালাই আসলেন টেহার কথায় না কইছি না কইছেন যে নতুন পাঞ্জাবি গাও দিয়ে আসছেন আমার লোকে যে দেওয়া হইলো মার্কেটের সামনে এর দূর কনের পরেও আপনি বুঝছেন না একটা বাপ ধরে বইয়া রয়েছেন আপনার ইজ্জত দিছি আমি আপনার টেহারা দিলাম খুঁজনের আগে আপনি আমার টেহারা ফেরত দিলেন না আব্বা ও মন্দবাগের মানুষ ও কলজার টুকরারা ও সুরু বাবারা আমার সোনারা আমার মুরব্বী বাবারা আটকা পড়ে যাবেন এবার আমার বাপ হোক এবার আমার ভাই হোক এবার আমার নেতা হোক তাইলে কি বোঝা গেল বাপ সারতাম ফারাম আল্লাহ সারতাম মা সারতাম ফারাম আল্লাহ সারতাম নেতা সারতাম ফারাম আল্লাহ সারতাম ফিসাব সারতাম ফারাম আল্লাহ সারতাম দল ছাড়তে পারবো আল্লাহ ছাড়তে সহজ কথা আল্লাহরে সাইরা কি এর দল তোমার দলের গুষ্টি মারি ঠিক কিনা ক আল্লাহর দলে আসো আমরা আছি আল্লাহর দলে নাই আমরা হগলে সে যাক তুমি ফিস সাব নইলে লাট সাব তুমি ইমাম সাব নইলে প্রিন্সিপাল এতে আমার কি আসে যায় তুমি আল্লাহর দলে থাকলে আমরা তোমার দলে আছি তোমার লেগে কোন জায়গাটা দেওয়ালাম তোমার লেগে জান ফানি করালাম তোমার লেগে দৈরালাম কিন্তু সাবধান আল্লাহর লগে নাই আমরাও তোমার লগে আমি যদি আল্লাহর পথে না থাকি আপনারাও কোনো আমার লগে থাকতেন আমি কইও না তাহার দরকারও নাই আল্লাহ নামাজ ফরজ করছে কয় ওয়াক্ত আমি যদি কই আজ যখন এই মাহফিলের দিন আমরা অনেক টাইম লইয়া মাহফিল হনাম আজ আর ফজরের নামাজ পড়ন লাগতো না আপনারা মানবেন আবার আমি যদি কই ও মাহফিলের দিন যখন আজ যাদের অন্য কোনো কাম নাই লন আজ 6 ওয়াক্ত নামাজ পড়ে লাই মানবেন 4 ওয়াক্ত কইলেও মানতেন না 6 ওয়াক্ত কইলে মানতেন না কারণ কি আমি ফিরসা বইতাম পারি কিন্তু কোরআন সুন্নাহর বাইরে কথা কইলে আপনারা কোনো আমার কথা মানতেন সহজ হিসাব মুসলমান মন দিয়ে শুনো রে ভাই দীর্ঘদিন পরে আল্লাহ মন্দবাগ এই গোলামকে হাজির করে দিয়েছেন গভীর মনোযোগ পরিবেশ নষ্ট করা যাবে না তাইলে লক্ষ লক্ষ নবী আসছে আদমের 2টা উপাধি আদামু আবুল বাশার আদামু সফিউল্লাহ নূহ আদমে সানি ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ কয় না ইব্রাহিম হইল আল্লাহর বন্ধু কার বন্ধু বা কথা কার বন্ধু আচ্ছা এখন একটা সিহন কথা আছে কইলে তা সিহন কথা রইল ইব্রাহিম যে আল্লাহর বন্ধু খলিলুল্লাহ আমরাও স্বীকার করলেন সকলে মিল্লা কইলেন যে হ আল্লাহর বন্ধু প্রমাণ কি একদিন আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বাইতেছে আজ
শুধু এদিকে খেয়াল রাখবো মা, মাঝে মাঝে মনোযোগ নষ্ট হলে হইতো না তো। কান খাড়া কইরা আমার কথা শুনতে হবে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকবা। ডাইনে বামে কোনো চাওয়া চাবি নাই, শুধু আমার দিকে আমিন কন্যা দি। তো যেই কথাটা কইতাম ইসলাম, ইব্রাহিম আল্লাহর বন্ধু, বুঝন কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আইছে আজরাইলে। কেডাইছে? আজরাইল ফেরেশতার কাম কিতা? রুহ কবজ করা। এই তো মাসালাই হুজুররা যেটা জিগাই কথা কইয়েন, হানিফ ভাই কইলাম কোনো কথা কন্যা কইলাম আপনি যেটা জিগাই আওয়াজ দিয়া লইয়া পড়বেন। আমি কিন্তু অনেক মাহফিলও কয়ে লিতাম রে, অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিচের তে কই না তুলছি। তারা তো এই খবরে শুনছে না হন কই আপনারা কি থাকবেন না নেমে যাবেন গা? এটা আওয়াজ না না থাকবো, মুহে কইলে হইতো না তো, আওয়াজের উপরে নির্ভর করবে আপনি থাকবেন না নেমে যাবেন। এই খেয়াল করে সুবহানাল্লাহ কইছে কইছে ডরে ডরে মনে করছে নামাইনি দেই, এই ডরে কইছে। আপনি কইছেন নি? উনি ফুলার থেকেই কইতে আছে, দেখছে নমুনা খারাপ। মার হাবা কর না কেন? মাশাআল্লাহ সুন্দর হয়েছে, জোরে বলেন মার হাবা। এলে ইব্রাহিম আল্লাহর বন্ধু, ওনার কাছে একদিন আজরাইল হয়েছে। আজরাইল ফেরেশতার কি কাম না? আহা ওইদিকে কি চাইতেছেন আপনি? ও মাত কোন ধরে ফলাফেন রেডি করছে, আপনি ভালা বেড়া হেবিল চাই রইছে, আমার দিকে চাইয়া থাকবেন। আজরাইলের দায়িত্ব কি? সবাই বলো কি দায়িত্ব? তা আজরাইল আইয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খালিল আল্লাহ। এই ইব্রাহিম আল্লাহর বন্ধু, আপনারা সালাম। তো ইব্রাহিম কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমা। কে রে আসলা? কা আমার আর কাম দিতা? আমার তো কাম একটা হাসরান দিয়ালাম রুল হয়ে যে গণ এটা আমার কা। কত তুমি কে আমারে রু কবজ করতে আইছ? কয় আল্লাহ ফাটাইছে, নবীদের রুহ, সাধারণ মানুষের রুহ কবজ করতে আমরা অনুমতি নেই না। আস্তে এরা বুঝছে না। শোনান, সাধারণ মানুষের মনে করেন আমি মুশতাক ফৈজি, আমার আজরাইলে নিব, আমার কোনো জিগাইতো না যে হুজুর আপনার নিতাম কই, আপনার কি মত, এটা আমার জিগাইতো না। কিন্তু নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা এসে জিজ্ঞেস করে যে ইব্রাহিম আপনি যদি অনুমতি দেন তাইলে আপনাকে আমরা এই নিয়ে যেতে চাই। তো আজরাইল এসে জিগাইছে আজরাইল ইয়ারে ইব্রাহিম নবীর গায়, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ হুকুম করছে আপনারা আমরা নিতাম চাই। আহারে এই ছেলেটা এরকম করতেছে, তোমরা কেউ দেখো না? তাই মোবাইল ধরছে কেন সে? ও মা, এটা তোমরা কেউ দেখলা না? হ্যাঁ বড় বড় ছেলেরা তোমরা দেখলা না যে উঠতে এরকম করতেছে? ও মা, এটা কেমন এরকম হইলে তোমরা কেমন আমি ওয়াজ করা? তুমি মোবাইল বার করলা কেন বাবা? তুমি শুনছো না যে মোবাইল বার করা যাবে না? শুনো নাই? একটু 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 সুযোগ দেন। এই আমি তো ফইলেই কইছিলাম যে এত ফলাফানের ভিতরে আমার ভয় লাগতে আছে, আসলে আমি ওয়াজ করতে পারবো কিনা আমার ভয় হচ্ছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। যার যার সামনে তেতে ডাক দিলে দেখবেন সুন্দর। আমি সবজি ডাক দিতাম গেলে এটা মাইকে আওয়াজটা কই যায়, এটা অসুন্দর দেখা যায়। কিন্তু আপনারা নিজেরা খেয়াল রাখবেন, সবাই বলেন আমিন। তোমরা এরকম করো না, আজকে একবার করলে এরকম কত আমিও কইছি। তোমরা ফাললে দুই একজন এখন বউ, একজন বউ, তাহলে তোমরা তো বেশ লাগাইয়া বই দিছ, এর ভিতরে দিয়ে তো এই কাম করলো, তোমরা কই আসতা বেশ হলো না? এই যে দুইজন বইয়া রয়েছে বেশ মিস লাগাইয়া, ফুল টুল লাগাইয়াতে পাইছে। আমিন বলো। দেখছেন কথা কত ফিরছে এই জায়গা। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কথা মনে আছে নিও? আইয়া সেটা আজরাইলে যখন আইছে তা আপনার নিতাম চাই। কুমু তোমার ফাড়াইছে কারা? কয় আল্লাহ। কয় আমারও যাইতে কোনো আপত্তি নাই, তবে আল্লাহর একটা কথা জিগাই আইও। কয় কি কথা? কয় আমি আল্লাহর বন্ধু না? কয় হয় এই ব্যাপারে আলাপ হয়েছে তো, আপনি আল্লাহর বন্ধু। কয় তো বন্ধু বন্ধুরে মাইরালাই তো স্যার, এটা আবার কি বন্ধু? আমি তো আল্লাহর বন্ধু হই, তা আমার মাইরে না তুমি নিতা, তো এদিনই বন্ধু, এটি কি বন্ধু জিগাইও যাও। আজরাইলে দৌড়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহকে আনছ, ইব্রাহিমরা আনছ? কয় না আল্লাহ, ইব্রাহিম নবী জানতো চাইছে ইব্রাহিম নবী আপনার বন্ধু নি। কয় অবশ্যই বন্ধু।
কয়বাটা দিয়ে উল্টাইয়া প্রশ্ন করছে, বন্ধু বন্ধুরে আবার বাইরা লাগে কেমনে, আপনি দিয়ে আমারে ফাড়াইছেন মারণের লেগা, এটা উনি মাইন্ডে আমরা জিগাইছি আর কি, যে বন্ধু আবার বন্ধুরে মারে কেমনে। তখন আল্লাহ কি তা কয় শুনেন, আল্লাহ কয় তুমি আবার গিয়া কও আমি আমার বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য পাগল, দুস্তে দুস্তের বাদ যাইতো চায়। ইব্রাহিমরা আমি কেমন বন্ধু বানাইলাম, আমি ইব্রাহিমরা আমার বাড়িতে আনার জন্য সলন্দার বেড়াইয়া ফাড়াইলাম। এবার উল্টা প্রশ্ন করে, এবার কেমন বন্ধু বন্ধুর বাড়িতে আসতে চায় না, এটা আবার গিয়া জিগাও। এবার আজরাইলে গিয়া কয়, ইব্রাহিম ও ইব্রাহিম, আল্লাহ আপনার বন্ধু, আপনার সাউনের লাগিয়া লগের আহনের লাগিয়া আল্লাহর বাইত নেওয়ানের লাগিয়া আপনারে আমারে ফাড়াইছে, আপনারে নিতাম। আপনি যে প্রশ্নটা করছেন আল্লাহ এটা মাইন্ড করছে যে দুস্তে দুস্তের বাইতাই তো চায় না, আমি কারে দুস্থ বানাইলাম। ইব্রাহিম মুসকে হাসি দিয়া কয়, এই কথাটা জানার জন্য তো তোমারে পাঠাইলাম, আমি শুনতে চাইছিলাম আমি আল্লাহর বন্ধু কিনা। আল্লাহ যখন আবার নতুন করে স্বীকার করছে, সেকেন্ড দেরি কইর না, তাড়াতাড়ি আমার বন্ধুর বাড়িতে নিয়ে যা। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই ইব্রাহিম তিনি হইলেন আল্লাহর বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর দিছে রাজত্ব, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। ও মুসলমান, জানতে মন চায় এক এক নবীর এক একটা দিলেন, আমার নবীরে কি দিলে জানতে মন চায় নাকি চায় না? আপনি যদি এক নবীরে একটা বড় বড় দিয়া বইয়া রইছেন, আমরা নবীরে শেষ নবী পাইয়া আর আমরারে শেষ নবীর উম্মত পাইয়া আমরারে কিতা দিছেন এটা আমরা জানুন লাগবো না? আমরা নবীরে কি দিছেন এটা জানার দরকার আছে। আপনি বলেন আমরা নবীরে কি দিছেন, সুবহানাল্লাহ কইতেন না? আরে দাউদ নবীরে কি সুন্দর কণ্ঠ দিছে রে, কথা তো খালি বাইরে জায়গাতে আছে, কয়ে লিতাম নি। দাউদ নবী মনে করেন মন্দবাগ বাজারও মসজিদের ছাদও হুদা ফাঁকি আর ফাঁকি, বেড়িয়েতে ঘরেতে বাড়িয়া দেহে ছাদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি। ওইটা আমরা ছাদের উপরে এত ফাঁকি কোনো সময় আইসে না। তো বেড়িয়েতে গিয়ে আবার মনে করেন হানিফ ভাইয়ের ওয়াইফে হানিফ ভাইরে গিয়া কইছে, আপনি দি ঘরে হইতে রইছে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি, আপনি হইতে আরে কি ফাঁকি আইব করতে। এবার গামছা টামছা নিয়ে আইয়া দেহে পুরাটা মসজিদের ছাদের মধ্যে হুদা ফাঁকি তো ছাদও আছে, এরকম ডানা মেললা ফাঁকি আকাশের মধ্যে দাঁড়াই রইছে। আর এটা কিতা? এবারে দৌড় দিয়া ভিতরে বাড়ি গেছে, বাড়িয়া গিয়া দেহে মনে করেন দাউদ আলাইহিস সালাম বইয়া বইয়া জাবুর, ওনার যে আসমানি কিতাব এটার নাম হলো জাবুর, উনি জাবুর তেলাওয়াত করতে আছে। আর এই এলাকার যত পাখি আছে সব পাখিরা মসজিদের সামনে জমা হইয়া ওনার তেলাওয়াত শুনতেছে। এত সুন্দর কণ্ঠ ছিল দাউদ নবীর, পাখিরা উড়া বুল্লা ওনার তেলাওয়াত শুনতো। উনি মাঝে মাঝে সমুদ্রের কিনারও গিয়া বইয়া বইয়া বিকালবেলা মৃদুমন্দ বাতাস, সূর্য হন ডুব জানা, বাইতো কোনো কাম নাই। আমরা তারা না কাম না থাকলে সুলকিটা খেলে, তারপরে লুডু খেলে, তারপরে সায়েস্টর লগিয়ে আড্ডা মারে, তারপরে বিরিজে বইয়ে বইয়ে মোবাইল টিপে, কলামুড়ার সিফাত খেরকুইরার সিফাত, এই কোনো কাম নাই যে এখন হেবাটা মনে করছে মোবাইল ছাড়া আর কিছু বিচারে পাইছে না। সেই দিন দেখি একটার হাতের ভিতরে একটা মোবাইল টিপতে 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 তে এই নাম্বারটি যে এইডিও তুই লালাইছে, খালি কোটটাডি দেখা যায়, 1-2 বোঝা যায় না। ABCD টিপারে যাতে গৈসা তুইলা টিপতে টিপতে গৈসা না টিফেল লগে নাম্বার টিপারে উঠে গেছে গা। আমি যে গেলাম কি ধরে তোর মোবাইল ওদি নাম্বার নাই, সব সাদা বানাই নাই সব, কয় টিপতে টিপতে। তা আমি কখন টিফোস কেমনে, কয় আনপাস কইরা, অহন বিলে তা আনপাস কইরা টিপে। নাউজুবিল্লাহ কোনটা কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তো দাউদ নবী ইয়া মসজিদের ভিতরে না কিতা করে জাবুর, এই আসমানি কিতাব বড় বড় নবী হলো 60 জন, দাউদ, মুসা, ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দাউদ নবীর কাছে যে আসমানি কিতাব আছে এটার নাম কিতা? জাবুর। সবাই বলো কি নাম? আর
এই মুসা নবীর কাছে যেটা আছে এটা তাওরাত। আহারে মুসলমানের ফুতাইত রে, মুসলমানের ফুতাইত। মুসা নবীর কাছে কি কিতাব আছে এটার নামটাও ভালো করে মুখস্থ নাই, দুঃখজনক। দাউদ নবীর কাছে যেই কিতাব আছে এটার নাম কিতা? জাবুর। মুসা নবীর কাছে যেটা আছে এটা তাওরাত, কি নাম? আর ঈসা নবীর কাছে যেটা আছে ইনজিল। আর আমাদের নবীর কাছে যেটা আছে কোরআন। মাশাআল্লাহ, আমরাটা যে পারছো এটা তো বিরাট ব্যাপার। এটা বেড়ে না পারলে কিতা করলাম ওই। মাশাআল্লাহ, যাও কিনা পারছে, মার হাবা কয় না দাও। তাইলে এই 60 জন বড় বড় নবী, তো এবার হানিফ ভাইয়ে গিয়া দেহে দাউদ নবী জবুর তেলাওয়াত করার ফাঁকি বইয়া রয়েছে। এই দাউদ নবী তিনি মাঝে মাঝে যখন অবসর সময় পেতেন তিনি সমুদ্রের কিনারে বসে বসে বালুর উপরে বৈশা বিকেলবেলা জাবুর তেলাওয়াত করতেন। দুনিয়ার মানুষগুলা তাকাইয়া দেখত সমুদ্রের মাছেরা ওই দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্যে সমুদ্রের কিনারে ঘাটটা কাট কইরা ফালাইয়া তেলাওয়াত শুনত। খারাপ মানুষ আমরার ভিতরে আছে তা না, আগেও খারাপ মানুষ আছিল। এই দাউদ নবীর জমানায় দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করে তখন মাছ কান্দা তাইয়া পড়েছে, এইটা দেখা মানছে বাঁশ দিয়া শাস্ত্রী বানাইছে। শাস্ত্রী কেন আমরা এগুলো বাসায় ওই যে জোড়া লাগাই লাগে বান্ধবনের লেগে যে দেয় ফান্ডি যাইব এটা নাকি তা কয় শাস্ত্রী। শাস্ত্রী এই বাঁশের শাস্ত্রী বানাইয়া এটান্ডি করতো কি তা দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতো, মাছটি যখন কান্দা তাইয়া পড়তো সাইডগুল দিয়া ঘুরান দিয়া শাস্ত্রী দিয়া রাখতো এ মাছ ধরনের লেগিয়া এই মাছ ধরতো। তো মাছ ধরতো পরে মাছেরা এই দাউদ নবীর কাছে বিচার দিছে, দাউদ নবী আমরা আপনার এই জাবুর তেলাওয়াত শুনতে আসি আর আপনার লোকের আমরা বেড় দিয়া দইরা খাইয়ালায়, আপনি আল্লাহরে কই একটা আইন কইরা দেন। তো আল্লাহ আইন করছে, তাদের পবিত্র দিন ছিল রবিবার, হ্যাঁ ইয়াউমুস-সাব কিবার শনিবার, তাদের পবিত্র দিন ছিল শনিবার। তো কইছে যে শোনা এই তোমরা কিন্তু ইয়া করবা না, শনিবারে মাছ ধরা নিষেধ, শনিবারে আমার কথা কেন শনিবারে মাছ ধরা নিষেধ। তো সালাক যে খালি আমরার তারা এটাই মনে করেন না, তারা করতো গীতা কয় শনিবারে যখন নিষেধ তো শনিবারে ধরনের লিগা কি গেছে শনিবারে শাস্ত্রীতে ব্যাট দিয়ে আমরা পারি তো শনিবারে নিষেধ মানলে তো সারে বাটফার কত জাতের দেখছে নাউজুবিল্লাহ কন্যা কেন কত জাতের যে বাটফার আছে আগেও আসিল, তখন তার এমনি বেড়া দিয়া রাখতো, এরপরের দিন গিয়া মাছ ধরতো। এইটা আবার আল্লাহ তাবারক তাআলা খুব কষ্ট পাইছে, মাছেরাও কইছে যে তোর আইন করে লাভ হইল কি, দাউদ নবীও কষ্ট পাইছে পরে তারা তখন মানুষগুলা হইয়া গেছে 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। এই যে এখন এক তারা হইলো ধরে না, কেউ ধরতো দেয় না, খেয়াল করে গেলাম সিহন কথা। এখনো মানুষ তখন দাউদ নবীর জমানায় মানুষ হয়ে গেছে 3 ভাগ। এক তারা, হ্যাঁ এক তারা ধরে না, কেউ ধরতো দেয় না, আরেক তারা ধরে না, কেউ কিছু কয় না, আর আরেক তারা তো ধরে আর খায়। কয় দল হইছে রে মানুষ? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় দাউদ নবী বেড়া দিয়া লাও। কয় কাটা কাটা? কয় একদল ভিতরে থাকবো বেড়ার আর বাহি তারা বাইরে। কয় বেড়ার ভিতরে থাকবো কাটা? কয় যারা ধরে না, কেউ ধরতো দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? তারা হইলো আসল লোক, তারা হইলো আসল লোক। নিজেও গোনা করে না, কেউ গোনা করতো দেয় না। আর আমরা এই আর 2 নম্বরে আরেকটা দল গীতা নিজে গোনা করে না কিন্তু কেউ এটা ডাক সাপ দেয় না। এইরকম মানুষের সংখ্যা বর্তমানে বাংলাদেশে বেশি। নিজে নিজে আল্লাহর ওলি হইয়া রইছে, এবারে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, এবারে ওখানে আসর পড়তে গেলে মাগরিব এশা পড়া বাইতাইয়ে এগুল দিয়ে এবারে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদও, আর এবারের বউ গিয়া নয়নপুর বাজারও। ঠিক কিনা? ওই হেই দলে এবারে নিজে খারাপ কাম করে না কেউ, কিন্তু কেউ কোনো বাধাও দেয় না। এই দলটা আমরা দেশে এখন প্রবল, এটার ভিতরে কোনো অশান্তি নাই। তো আমি মুশতাক ফয়েজি, আমি সুদ খাই না, আর যারা সুদ খায় তারাও কিছু কই না। তো সুদ করে মাশাআল্লাহ অফিসে বুঝে দেখছো ফেরেস্তা একটা শব্দ করে না রে,
হুজুরে যেই ভালো মানুষ দেখছ, আমরা সুদখোরেরাও হুজুরে হাদিয়া দিলে হুজুরে খুশি মনে নেয়, কিছু কয় না। আমরা যে সুদ খাই, হুজুরে জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করে না। দেখছি যে সুদখোর বাইরে গেছে গা, ওয়াজ করে কি বিপদ হয়, এর লেগে হুজুরে দুমদেরা থাহে। সুদখোর দেখলেও কিছু কয় না, সুদখোরের বাইতো দাওয়াত দিলে খায়, সুদখোরে হাদিয়া দিলেও খায়, হুজুরে বেনামাজিরেও কিছু কয় না। না আব্বা, এটার নাম ইসলাম না। ওই যে 3 দলের ভিতরে 2 দল বাইরে, 1 দল ভিতরে। 1 দল কারা? যে নিজে মাছ ধইরা খায় না, কেউ এর ধরতে দেয় না। তাহলে এই জমানায় ভালো মানুষ কারা? নিজে নামাজ ছাড়ে না, কাউকে নামাজ ছাড়তে দেয় না, নিজে অন্যায় করে না, কাউকে অন্যায় করতে দেয় না, নিজে কারো উপরে জুলুম করে না, অন্য কাউকে জুলুম করতে দেয় না। সে হলো 1 নাম্বার মানুষ। ঠিক কিনা কয়? আমরা দেশে যত ফিস সাপ দেখবা, লাট সাপ দেখবা, যত হুজুর দেখবা, ইমাম সাপ দেখবা, অধিকাংশ হইল এইরকম। হুজুররা ডাক দেবে, হুজুর এটা নিয়ে দেখছেন নাকি শয়তানি করে, শেষ না। এটা আপনার দায়িত্ব না তো, এর দূরে হইতো না তো। আপনি 3টা কাম করতে পারবেন। আপনি 1 নাম্বারে তার আজ সাবধান, আমি যতদিন এই মসজিদে ইমাম আছি, তোমার মনটা যা ধরে তা করবা। মগের মূল্য পাইছ? তোমার কাছে কি আমরা বেচা গেছি নাকি? সমাজের লোকজনকে তৈরি রাখতে হবে। সে অন্যায় করে, সে সব সময় গরুর সানাডি রাস্তার ফাইল ছাইডা দিয়া রাখে। মাইনসে ফজরের টাইমে আইতো লইলে এটার মধ্যে সারানি খাইয়া এই পর্যন্ত 2-3 বেড়ায় বুড়া বেড়ায় ফরছে না। তোমার তো ফাইটা দেওয়া যেত না তো। তোমরা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখা তুমি গরুর সানা রাস্তা ছাইডা দিয়া রাখবা, তোমাকে ছাড়তে দেওয়া হবে না। ঠিক কিনা? সমাজের হগলে মিল্লা তার এগিয়ে কইবেন, তুই কি বালায় বালায় উডানের ফাইল ছানা ছাড়বি নাকি রাস্তার ফাইল ছাড়বি? সে দুই তোর বাহের রাস্তা নি, তো তোমরা কইবে তোর বাহের রাস্তা। আমার যেমন বাহের রাস্তা না, তোর বাহের রাস্তা হতো না। ঠিক কিনা ফাঁকনা কথা শিখছ, তোমার বাহের রাস্তা নি, তো তোমার বাহের রাস্তা। তুমি রাস্তায় ফাঁসা দিছি কি আমরা ওই গরুর সেনা সারণের লেগা? এইভাবে চলতে দেওয়া হবে না। ঠিক কিনা আমার কলিজার টুকরো যুবকেরা, যুব সমাজ সমিতি করো, সবাই মিললে সিদ্ধান্ত নাও, এই মন্দবাগ্রামে আর অন্যায় হতে দেওয়া হবে না। ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহ যেখানে আমরা সেখানে। নারায়ে তাকবীর, সবাই পড়ে না আমিন। ভাইও, লাভ তো হগলের লাভ। সমাজটা ভালো হইলে, রাস্তাটা সুন্দর থাকলে। আচ্ছা ও যেতে গরুর সেনা সাইডা রাখছে, তে যে আন্দাইরও পড়তো না কইছে গাড়া, তে তো বড়বড়া তুই যে গরুর সেনা সাইডা রাখলে, তুই কি মনে করছো খালি মাংস আসার খেবো তুই খাইতি না? তারও তো আটকা মনও নাই, এরা তো বক্কর করে ঘুরে বুঝল। তার বউ এবারে তারে কইছে না যে আপনারে কত নাগেশের ফিসা বুঝুরেও কইয়া গেল এই কাম করণের দরকার নাই। আপনারও আমি বুঝাইয়া কতবার কইছি, কত মুরব্বীরা হানা আডে দেশ বিদেশের মানুষ আডে, কত আল্লাহর অলি বুজুর্গ মানুষও দেখেন দিয়ে আডে, আর আপনি একটা সেনা দিয়া সাইডা দিয়ে রাখছেন রাস্তার ভাই। এই কামটা ভালো হয় না। এখন তাইনে তো কথা শুনে না, হুজুরের কথা শুনছে না, বউয়ের কথা শুনছে না। এবার তাইনে একদিন আন্দাইরো তাড়াহুড়া কইরা ওই বিদেশ টেবিলে ফোন আইছে, তাই ফোনে হাতে কইছে, আব্বা আপনি আমি দিদি হন আমার কুতুর দান্না কথা কইতাম, ওই তারা হুড়ো করে যে তার দৌড় দিতে পেছনে ফুটে গেছে না। সারানি খেয়ে লুঙ্গি মুঙ্গি বড়াইয়া মরাইয়াতে ভাইতেছে না। তখন তার ওয়াইফে যে গেছে কিনা ইয়া বর্ষেন কেমনে কইতেও তো পারে না সানাত ফুটে। তার বউ এবারে না করছে না সানারি সাইডের না হইতে। ভাইও নামাজের লিগে আটকাইতেন না তো, নামাজের লিগে কেয়ামতের মতন আটকাইতেন না। শোনান, আল্লাহ যদি মনে করে তে নামাজ পড়ছে না, শেষ বয়সে তে আল্লাহ কইয়া চিল্লান দিয়া শেষদাত ফইরা আমি আল্লাহর কুদরতি ফাউডের ভিতরে আঞ্জা দিয়ে ধরে মাপ চাইছে, আমি মাপ করে দেব। কারো কোনো কথা আছে? কথা কোন বুঝ্যহীন কথা কেন? আল্লাহ যদি হানিফ ভাইয়ের মাপ করে দেয়, আপনার এখনো কোনো কথা আছে? আল্লাহ যদি আমারে মাপ করে দেয়, আপনার কোনো কথা আছে? আপনার এখনো কথা বলার কিচ্ছু নেই। আপনার কথা কইতেন লইলে আল্লাহ কি তো কইব জানেন? খামোশ, চুপ, বেয়াদব কোথাকার। আমার মনে ধরছে আমি আবু হানিফরা মাফ করেন, তুই মাঝে দিয়ে কথা কুস্কৃতি বেয়াদব করেন, এটা কি মেল পাইছ? মাঝে দিয়ে বকর করে খেলিয়া বইয়া থাহ, এটা কি গ্রামের মেল পাইছা? বুঝা না হুজা না কখনো খারণ লাগবো বেধা
আমি নাগাই শরীফ সাহেবরা মাফ করেন, তোর সমস্যা কি? এটা আমার দায়িত্ব, আমি মাফ করে দেন। আল্লাহ মাফ করবো কোনটি? নামাজ, রোজা, হজ, জাকাত। কিন্তু আমি একবার হাতে মনে করেন আবু হানিফ ভাইতে কান্দির ফাড়া আমার লোকে দেওয়া হয়েছে, হানিফ ভাই ও আতখা তাড়াহুড়ো করে যে পাঞ্জাবি গাও দিয়েছি, মানি ব্যাগ রয়েছে সেই ব্যাগও সেই পাঞ্জাবিত নতুন পাঞ্জাবি গাও দিয়েছি, টেহা তো নাই, 50টা টেহা দিয়েছেন, গাড়ি ভাড়া দিতাম তো আনছি না। আপনার বিকালে আমার ভাইয়ের দোকান আছে আপনার বাসার কাছে, আমি 50 টাকা আমার ভাইয়ের কাছে দিয়া দেন, আপনারে দিয়া দিব। 50 টাকা এবারে নাগাই শরীফ হিসাবে 50 টাকা খুঁজছে, এবার কি হুশ আছে? এবারে 100 টাকা নোট বার করে দিয়া লাইছি না দিয়া দিছে। পরে আমি তো বেড়াইতার মতো রিক্সা, আমার আর মনে নাই, আমার আর টেহা দেওয়ানোর কথা মনে নাই, অথবা আমি ইচ্ছা করে দিছি না। হানিফ ভাই তো 100 টাকা আনছে, এটার দাম কি তা? এবারে যেমনি আইস দেওয়া দিছে, এবারে কোনো নেওয়ানের লেগে দিছে না, নিজে নিজে মশালা বানাই লইছি মনে করেন। আমি আর এবার আর টেহারা দিলাম না। কিয়ামতের ময়দানও এবারে যদি আমার সামনে দিয়ে খেলায়, আল্লাহ এবারে কই যায়? মনে করেন আমার জান্নাত নিতে আছে, হানিফ ভাইয়ের সামনে দিয়ে খেলব, কই যান? আমি আল্লাহ দি কয় জান্নাতও যাইতা, আমার 100 টাকা কিতা করে গেলেন? ভাইও আইস দিয়েন না, আইস দিয়েন না। আমি মুশতাক ফয়েজির মতো মানুষ, আপনার নাগাই শরীফ হিসাব করে এত মর্যাদা দেন, এত সম্মান দেন, আমার মতো মানুষটা আটকাই যাইতে হবে। ক্ষমতা নাই চুল পরিমাণ নড়ার, ক্ষমতা নাই। আমি আবু হানিফ ভাইয়ের ফাইসাই কান্দা ভাই, ও ভাই আটকাইয়েন না ভাই, দরা খাইয়া লাইলে জনমের দরা খায়াম, আপনার লোকে কত খাতির আছি, 100 টাকার লাগে আটকাইয়েন না। কই কে রে আটকাইতাম না কে রে? আপনার আমি ইশারা ইঙ্গিতে কত কইছি না? আমি কত কইছি না হুজুর? ওই যে একদিন পাঞ্জাবি হালাই আসলেন, টেহার কথায় না কইছি না? কইছেন যে নতুন পাঞ্জাবি গাও দিয়েছেন, আমার লোকে যে দেওয়া হইলো মার্কেটের সামনে, এর দূর কনের পরেও আপনি বুঝছেন না, একটা বাপ ধরে বইয়া রয়েছেন। আপনার ইজ্জত দিছি আমি, আপনার টেহারা দিলাম খুঁজনের আগে, আপনি আমার টেহারা ফেরত দিলেন না। আব্বা, ও মন্দবাগের মানুষ, ও কলজার টুকরারা, ও সুলু বাবারা, আমার সোনারা, আমার মুরব্বী বাবারা, আটকা পড়ে যাবেন। এটা বান্দার হক। আল্লাহ বলবেন না আমি তাকে ছাড়বো না, যতক্ষণ আবু হানিফ না ছাড়বে মুশতাক ফয়েজি তোমাকে ছাড়াছাড়ি নেই। কোরআনুল কারীমে 30 পারায় প্রথম সূরার নাম নাবা। সূরা নাবার ভিতরে সর্বশেষ আয়াত আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। আমি কই কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলবেন না? খুব মনোযোগ দিয়ে শুনেন। ইয়াউমা, তার একটা খিসেন, ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? আই খেয়াল, কয় কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, এই আমি মুশতাক ফয়েজি, আমার হাতটা আপনারা দেখতেছেন, কয়টা আঙ্গুল? আমার হাতের ভিতরে একটা আংটি আছে, দেখা যায়, সব দেখতে পারেন। আল্লাহ কইয়াউমা, আহ আহ আহ, আল্লাহ ডাক দিয়া কইয়াউমা, সেই দিন। আমি বলি কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। আমি হাতটা ধরার পরে 5টা আঙ্গুল দেখা যায়, হাতের রেখাগুলোও দেখা যায়। আমার হাতে একটা আংটি আছে, এটাও দেখা যায়। ও পন্দবাগের বাবারা, ও চারুয়ার বাবারা, ও কলজার টুকরারা, শোনো শোনো শোনো, গভীর মনোযোগ, গভীর মন দিয়া শোনো। আমার হাতটা যেমনি আমি দেখতে পাই, তুমি সব দেখবা কিয়ামতের ময়দানে। কোন দিন নামাজ পড়েছো এটাও দেখবা, কোন দিন নামাজ ছেড়েছ তুমি ওইটাও দেখবা, তুমি নামাজের টাইমে কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছো এইটাও দেখবা। আমার মায়েরা, পর্দার আড়ালের মায়েরা, মন্দবাকের মায়েরা, তোমাদের জন্য আলাদা প্যান্ডেল করছে গো আম্মা, তোমরা যেন ওয়াজ শূন্য নিজেকে বদলাইতে পারো। এবার মায়েদেরকে শুধু একটা কথা বলি, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা টাকা হইলে যেমন ফরজ, টাকা হইলে জাকাত দেওয়া যেমন ফরজ। আম্মা, আম্মা গো, ও আম্মা, তোমার জন্য 14 জন পুরুষের বাদ দিয়া
বাকি সবার সাথে পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা? নামাজ না পড়লে আমি যদি মুশতাক ফৈজিন আগাই শরীফ সাহেব এক ওয়াক্ত নামাজ ছাইড়া দেই, মানুষে কিতা কইব, এবার রইল ফির সাহেব রে নামাজ দি পড়ে না, এবার হইলো ইমাম সাহেব, আমরা ইমাম সাহেব দিই মসজিদে যখন থায় নামাজ পড়ে, অন্য টাইমে দিয়ে নামাজ পড়ে না। আবু হানিফের মতো মানুষে